ভালো ব্যবহারই প্রকৃত ঈমানের পরিচয়। ছোট্ট একটি গ্রামে বাস করত এক যুবক, নাম তার ইয়াসিন। ইয়াসিন নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু তার ব্যবহার ছিল খুবই কঠিন। কথা বলার সময় রুক্ষ, ছোটদের ধমক দিত, বড়দের কথায় বিরক্ত হতো। মানুষ তাকে ভয় পেত, ভালোবাসত না। ইয়াসিন ভাবত, আমি তো নামাজ পড়ি, আল্লাহ আমাকে ভালোই বাসবেন। মানুষের ব্যবহার দিয়ে কি হবে? একদিন গ্রামের মসজিদে নতুন এক আলেম এলেন, হাফেজ আব্দুর রহমান। জুমার খুতবায় তিনি বললেন, রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর। এই কথা ইয়াসিনের কানে গেল, কিন্তু মনে ঢুকল না। ঘটনা এক দরিদ্র বৃদ্ধ। একদিন বাজারে যাওয়ার পথে ইয়াসিন দেখল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁদছে। বৃদ্ধ বলল, বাবা, একটু পানি দেবে? ইয়াসিন বিরক্ত হয়ে বলল, এত লোক আছে, আমাকে কেন ধরলে? এই দৃশ্য পাশ থেকে হাফেজ সাহেব দেখলেন। তিনি এগিয়ে এসে বৃদ্ধকে পানি দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। বৃদ্ধের চোখে তখন আনন্দের পানি। হাফেজ সাহেব ইয়াসিনকে বললেন, বাবা, তুমি নামাজ পড়ো ঠিকই, কিন্তু রাসূল কেমন ব্যবহার করতেন জানো? তিনি বললেন, রাসূল কখনো কাউকে কষ্ট দেননি, এমনকি শত্রুকেও না। ইয়াসিন প্রথমবার একটু লজ্জা পেল। ঘটনা ২, প্রতিবেশীর অপমান। ইয়াসিনের এক দরিদ্র প্রতিবেশী ছিল, রাশেদ চাচা। একদিন ভুল করে রাশেদ চাচার ছাগল ইয়াসিনের সবজি খেতে ঢুকে পড়ে। ইয়াসিন রেগে গিয়ে সবার সামনে চিৎকার করে অপমান করল। রাশেদ চাচা চুপচাপ মাথা নিচু করে চলে গেল। রাতে নামাজ পড়তে দাঁড়িয়ে ইয়াসিনের মন অশান্ত হয়ে উঠল। সে হাদিস মনে পড়ল, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সে সারা রাত ঘুমাতে পারল না। পরিবর্তনের শুরু। পরদিন সকালে ইয়াসিন নিজে রাশেদ চাচার বাড়ি গেল। বলল, চাচা, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। রাশেদ চাচার চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, তুমি মাফ চেয়েছ, এটাই অনেক। সেই দিন থেকে ইয়াসিন বদলাতে শুরু করল। ভালো ব্যবহারের ফল। সে এখন সালাম দিয়ে কথা বলে, ছোটদের স্নেহ করে, বৃদ্ধদের সম্মান করে, রাগ হলে চুপ থাকে, কটু কথা বলে না। গ্রামের মানুষ অবাক যে ইয়াসিনকে সবাই এড়িয়ে চলত, এখন সবাই ভালোবাসে। একদিন হাফেজ সাহেব বললেন, ইয়াসিন, এখন তুমি বুঝেছ? ইয়াসিন চোখ ভেজা কণ্ঠে বলল, হুজুর, এখন বুঝেছি। নামাজ মানুষকে আল্লাহর কাছে নেয়, আর ভালো ব্যবহার মানুষকে মানুষের কাছে নেয়। দুটোই দরকার। গল্পের শিক্ষা। শুধু ইবাদত নয়, ভালো ব্যবহারই ঈমানের সৌন্দর্য। রুক্ষ কথা সোয়াব নষ্ট করে সুন্দর আচরণ দাওয়াতের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। রাসূল এর সুন্নাহ মানে শুধু নামাজ নয়, চরিত্র। সবচেয়ে ভারী আমল মিজানে হবে সুন্দর আখলাক। হাদিস।